আসসালামু আলাইকুম, আমি মাহাদি। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। এত সকাল সকাল যাচ্ছিলাম হসপিটালের উদ্দেশ্যে। সেখান থেকে আমরা এনআইসিইউ পিআইসিইউ টিম যাব হচ্ছে একটা রিসোর্টে। শুক্রবার হওয়াতে অতটা জ্যাম ছিল না রাস্তায়। ঠিক 1 ঘন্টার মধ্যে আমরা চলে আসি ফর্টিস ডাউনটাউন রিসোর্টে। তো সবাই অপেক্ষা করছিল ভিতরে। একটা গাড়ি তাড়াতাড়ি চলে আসলেও আরেকটা গাড়ি আসতে একটু লেট হয়, সেই জন্য সবাই অপেক্ষা করছিল। তো রিসোর্টটা সম্পর্কে আসলে বলার মতো কিছু নাই, খুবই সুন্দর রিসোর্ট, আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। ঢাকার ভিতরে এক ভিন্ন জগৎ, যেখানে গেলে আপনার মনে হবে আপনি ঠিক ঢাকা থেকে অনেকটা দূরে আছেন। জাদুর শহরে থেকে থেকে আমরা সবাই খুব বোরিং। একটু শান্তির জন্য হলেও যেতে পারেন ফর্টিস ডাউনটাউন রিসোর্টে, যেখানে আপনাকে ওয়েলকাম জানাবে সবুজ গালিচার মাঠ। সেই মাঠকে যেন পাহারা দিচ্ছে বড় বড় সবুজ গাছ। জমিয়ে আড্ডা দিতে পারেন বন্ধু বান্ধব আর ফ্যামিলির সাথে। কি নেই সেখানে, সব কিছুই আছে। আমরা আস্তে আস্তে সব কিছুই দেখব। আমাদের রুম পড়েছিল লিফটের 3-তে। রুমের পাশে একটা ব্যালকনি, যেটা দিয়ে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। ওই যে সুইমিং পুল, কিছুক্ষণ পরেই আমরা নামবো। চারোদিকে যেদিকেই চোখ যায় শুধু সবুজ আর সবুজ। তো এই হচ্ছে আমাদের রুমটা আসলে থাকার জন্য নেওয়া না, কারণ আমরা সকালে আসছি, সন্ধ্যায় চলে যাব। আমাদের ব্যাকপ্যাকগুলো রাখার জন্য মোটামুটি ভালোই বলা চলে, তবে থাকতে পারলে আরও ভালো হতো। যাই হোক, এখানে আসলেই আপনাকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে তারা স্বাগতম জানাবে। এইটা হচ্ছে একটা ওয়াটারমেলন জুস, কেউ দুষ্ট পানি ভাইবেন না আবার প্লিজ। এই হচ্ছে তাদের ওয়াশরুম, খুবই ক্লিন, খুবই সুন্দর। অন্য সব জায়গা থেকে ফর্টিস ডাউনটাউন রিসোর্টটা আমার কাছে একটু অন্যরকমই লেগেছে। খুব চারদিকে খুবই ক্লিন, খুবই পরিষ্কার। সবুজের পাশাপাশি দেখা পাবেন ছোট ছোট ঝর্ণা, এবং তাদের সবগুলো ডেকোরেশনই খুব সুন্দর, চোখ জুড়িয়ে যায় একেবারে। সাথে যদি থাকে বাচ্চারা, তাহলে তার কথাই নেই, খুবই পছন্দ করবে তারা। তাদের জন্য রয়েছে অনেকগুলো অ্যাক্টিভিটিস, দৌড়াদৌড়ি, ঝাপাঝাপি, লাফালাফি, কি না করতে পারবে এখানে। সব কিছুরই ব্যবস্থা কিন্তু রয়েছে। রিসোর্টটা কিন্তু খুবই বড়। একটু সামনে যেতেই দেখা পেলাম একটি ঝুলন্ত ব্রিজের। অনেকেই আমার মনে হয় এ পর্যন্ত আসে না, তবে আমি বলবো আসা উচিত। সবাই পুরোটা ঘুরে দেখবেন যদি আসেন, খুবই সুন্দর রিসোর্টটা। আমি ওই পার যেতে চেয়েছিলাম, তবে মাঝখান পর্যন্ত যেয়ে সাহস করে আর ওই পার যেতে পারিনি, কারণ ব্রিজটা খুব দূর ছিল। বর্ষার সিজনে যদি আসেন তাহলে লেকটা পুরোপুরি ভরা থাকে। তাদের একটা বোট আছে, সেটা দিয়ে চারদিকটা ঘুরে দেখতে পারবেন। এখন পানি শুকনো থাকার কারণে আমরা সেই বোটে উঠতে পারিনি। এই যে সেই বোটটা। তবে পুরো রিসোর্টটা ঘোরার জন্য আপনারা চাইলে সাইকেল নিতে পারেন। একজনের সাইকেল রয়েছে, দুইজনের জন্য রয়েছে, তিনজনের জন্য রয়েছে। যেভাবে সুবিধা সেইভাবে নেবেন। রিসোর্টের ভেতরেই তাদের টরের শোরুম ছিল, যেটা হচ্ছে তাদের নিজস্ব ব্র্যান্ড।
তো 16ই ডিসেম্বর উপলক্ষে তাদের বেশ কিছু ডিসকাউন্ট চলছিল, যেটা আমি লোভ সামলাতে পারিনি আসলে। হালকা কিছু শপিং করেছিলাম, তাও আমার বাচ্চার জন্য, নিজের জন্য কিছুই নেইনি। তাদের প্রত্যেকটা কালেকশনে ছিল খুবই সুন্দর। আমি জানি না কেন যেন আমি এই রিসোর্টটার প্রতি এতটা দুর্বল হয়ে গিয়েছি। ভিডিওতে তাদের এত সুনাম করছি, অনেকেই মনে করবে তারা আমাকে টাকা দিয়েছে কিনা। না ভাই, তারা আমাকে কোনো টাকা দেয়নি। যেটা সত্য আমি সেটাই বলছি। আমি যে খুবই মজা পেয়েছি, খুবই ভালো লেগেছে, এর জন্যই আমি তাদের সুনাম করছিলাম। সব কিছুই ট্রাই করেছিলাম আমরা একটু একটু করে। সাইকেল চালিয়েছিলাম, ক্রিকেট খেলেছিলাম। ক্রিকেট খেলার পরে গিয়েছিলাম ব্যাডমিন্টন খেলার জন্য। অনেক বছর পরে এগুলো খেললাম। সচরাচর খেলা হয় না, এর জন্য পুরোটা শরীর একেবারে নিস্তেজ হয়ে গিয়েছিল। নড়াচড়া করতে পারছিলাম না, এরকম একটা অবস্থা। আরেকটা বার করেন। আরে না না, এটা দিয়ে খেলে নাই, এটা এমন অস্ত্র মারি। তার মধ্যে আমরা কি সাইকেল চালাইছি। খেলাধুলা শেষ করে গিয়েছিলাম তাদের লাঞ্চে। বাফেট লাঞ্চ ছিল অবশ্যই। খাবারগুলো আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল। আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে আপনি খাওয়ার পাশাপাশি লাইভ মিউজিক শুনতে পারবেন তাদের, এবং দেখতেও পারবেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছিল। অনেকের বিরক্তির কারণ হতে পারে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তোমাকে সবকিছু তুমি আমি শুনি, তুমি আসলে হব শুনছি, তুমি নদী হলে হব আমি যাব, তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ধরি আমার উত্তর
নীরবতা তুমি স্বপ্নচারিণী হয়ে ভব প্রিয় না কবিতা এই নিশাচর আমায় ফেলু না আলো আলো আমি কখনো খুঁজে পাবো না চাঁদের আলো তুমি কখনো আমার হবে না আলো আলো আমি কখনো খুঁজে পাবো না চাঁদের আলো তুমি কখনো আমার হবে না হবে না খাওয়া দাওয়া শেষ করে গান হচ্ছিল, সবাই মোটামুটি গান করেছিল আমাদের টিমের। আর খাওয়া দাওয়া শেষ করে গান শেষ করে গিয়েছিলাম সুইমিংয়ে। মোবাইলটা পানির নিচে নিয়ে দেখছিলাম পানি ঢোকে কিনা। না না, পানি ঢোকেনি, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। সুইমিং পুলের পাশেই আন্ডারগ্রাউন্ডে ছিল তাদের চেঞ্জিং রুম। সেখানে আপনি গোসল শেষ করে চেঞ্জ করতে পারবেন, ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা সেকশন। এবং সামনে যে লকারটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি। এই তো, চলেন মাঠে যাওয়া যাক। আপুসে উইনার আজকে। সরি, এই খেলাটা খেলে বালিশ দিয়ে, আমাদের কাছে বালিশ ছিল না, তাই বল দিয়ে খেলতে হয়েছিল। খেলা শেষ করে আমরা গিয়েছিলাম ফুটবল খেলার জন্য। তবে দিন শেষে সবাই খুবই আনন্দ করেছিলাম, খুবই ভালো লেগেছিল সবার কাছেই। আসলে ভালো লাগার মতো একটা জায়গা এবং ভালো লাগার মতো একটা দিন ছিল, যে দিনটা আমরা ভুলবো না। ফার্স্ট প্রাইজ এটা কি ফার্স্ট ইয়ে ছবি তুলে এবার ঠিক আছে ফার্স্ট এটা সেকেন্ড প্রাইজ ভাইয়া দুইবারই ভালো করছে। আমাদের আসলে এই পুরো বছর ধরে আমরা অপেক্ষা করছিলাম একটা সুন্দর সময় প্রোগ্রামটা করবো। পরিস্থিতি খুব খারাপ ছিল, আমরা করতে পারিনি, পিছাতে আলহামদুলিল্লাহ 24-এই আমরা শেষ করতে পেরেছি। 24 একটা স্মরণীয় বছর এবং স্মরণীয় বছরটা আমরা একটা সুন্দর অনুষ্ঠান করে স্মরণ করে রাখলাম। ঠিক আছে তো? জি স্যার, অবশ্যই 24 আমাদের সবার ইনশাআল্লাহ স্মরণীয়, আমাদের সারা জীবন মনে থাকবে 2024। খুশি সবাই। আচ্ছা, প্রোগ্রামটা আমাদের জন্য একটা আলাদা তো অবশ্যই। আমাদের অ্যানুয়াল পিকনিকের জন্য আমি আর লিখিনি। 24-এর যে এখন আজকে আমাদের থ্যাংক ইউ বিজয় দিবস। আচ্ছা, এরপর আর কি আছে? সব অ্যাক্টিভিটিস শেষ করে কিছুক্ষণ পরে আমরা চলে যাওয়ার আগে হালকা একটা নাস্তার ব্যবস্থা ছিল। আর সাথে ওই যে লাইভ মিউজিক, যেটা আমার সবচাইতে বেশি ফেভারিট, এবং যে ভাইয়াটা গান করছিল, কণ্ঠটা মাশাআল্লাহ, যার হচ্ছে প্রশংসা করতেই হয়। নাস্তায় ছিল হচ্ছে স্প্রিং রোল, কেক এবং কফি, আর সাথে ছিল সুন্দর সুন্দর গান। সব শেষ করে আমাদের বিদায় নেওয়ার পালা হয়ে গিয়েছে। সবার থেকে বিদায় নিয়ে আমরা চলে যাচ্ছিলাম। সব শেষে ধন্যবাদ দিতে চাই আমার স্যার ডাক্তার চৌধুরী মোহাম্মদ ফুয়াদ গালিব স্যার। আসলে সবসময় আমাদের সবাইকে বিনোদন দেওয়ার জন্য অনেক চেষ্টা করেন এবং দিয়েও থাকেন।
স্যারকে সরাসরি কখনো ধন্যবাদ দেওয়া না হলেও আমি ভিডিওর মাধ্যমে স্যারকে ধন্যবাদ দিতে চাই। থ্যাংক ইউ সো মাচ স্যার। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।